হ্যালো ফ্রেন্ডস, নমিস ডেইলি ব্লগের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আজকে বানাবো মাটন ফ্যাট দিয়ে ঘুগনি রেসিপি। প্রথমে আমি প্যানে সরষের তেল গরম করে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এটা খুব টেস্টি হয়, আর মটন ফ্যাট দিলে তো আরও বেশি টেস্টি হয়। প্যানে সরষের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। রসুন কুচো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসছে, দেখো কত সুন্দর একটা কালার ধরেছে। দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার আমি মটন ফ্যাটটা দিয়ে দেবো। ফ্রেশ আমি দেখে নিয়ে এসেছি দোকান থেকে। ফ্যাটটা বেশ মোটা আছে, বেশি তেল ছাড়বে না। দেখো, আমি ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে এটাকে আমি মশলার সাথে কষে নেব। দেখো তেল ছেড়ে এসছে। কষতে কষতে আমার ফ্যাটটা সেদ্ধ হয়ে যাবে। দেখো কতটা তেল ছেড়ে এসছে। ভালো করে আমি কষিয়ে নেব। এটা খেতে খুব টেস্টি হয়, কারণ আমি মটর কম নিয়েছি, কাবলি ছোলাটা আমি বেশি করে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করেছি, পুরো সফট হয়ে গেছে, মুখে দিলেই জল হয়ে যাবে। আর দেখো আমার ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেব মটরটা। মিক্সড করে নেব। দেখো কালারটা কত সুন্দরভাবে ধরেছে। ভালো করে আমি এটা কষিয়ে নেব, কারণ এটা আমি বেশি গ্রেভি রাখবো না, এটা আমি মাখা মাখা করব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, কারণ ঘুগনিটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খুব লোভনীয়। মাটন যেখানে দেওয়া হবে সে তো টেস্টি হবে, মাটন ফ্যাট হোক আর মাটনই হোক। দেখো ব্যাপারটা আমার পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। ঘুগনিটা আমি সার্ভ করে নেব। সুন্দরভাবে হয়ে গেছে। দেখো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য দিনে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঘুগনির ফাইনাল লুকটা দেখে নাও।
অসাধারণ হয়েছে দেখতে।